আই মিন আপনি কাউকে আনকনশিয়াসলি অ্যাভয়েড করতে পারবেন না। যেখানে আপনি অ্যাভয়েড করেছেন ইউ আর ফুলি কনশিয়াস দেয়ার। সো যেখানে রাইটার নিজে আনকনশিয়াস থাকে, রিডার সেখানে কনশিয়াস, সেই ফ্র্যাকশনটা ধরতে পারে। সো দ্যাটস হাউ রিডিং ওয়ার্কস। এই জন্য আপনি যখন টেক্সচুয়ালিটির কথা বলবেন, ইটস নট অল অ্যাবাউট এ বুক, এনি পিস অফ রিডিং ম্যাটেরিয়াল ইজ এ লিটারেচার। অ্যান্ড ওয়াই লিটারেচার? পৃথিবীতে এত বেশি এটার দাম কেন দেওয়া হয়েছে? দেখেন, আমরা যখন হিউম্যান টু হিউম্যানের কথা বলি, দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ ইন্ডিভিজুয়ালিজম। আমরা সবসময় বলছি যে আমরা একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ডে বাস করছি, প্রত্যেকেই আমরা স্বতন্ত্র, এই কথা আমরা সবসময় দাবি করি। তো বিখ্যাত একজন নোবেল লরিয়েট রাইটার আছে, তার একটা বই আছে, গুন্টার গ্রাসের বই। তো বইটার নাম টিন ড্রাম। বইটা নোবেলও পেয়েছে, তার উপর ফিল্ম তৈরি হয়েছে, সেটা আবার অস্কারও পেয়েছে, কান চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। মানে দিস ইজ দ্য বেস্ট বুক এভার, আই থিঙ্ক। তো সেখানে একটা বলছে যে এই ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকেই এমন একটা ওয়ার্ল্ড তৈরি করেছি যে ওয়ার্ল্ডে আমরা প্রত্যেকেই একা। মানে আমাদের যদি 140 বিলিয়ন পিপল থাকে, আমরা আসলে 140 বিলিয়ন পৃথিবীতে বাস করি। প্রত্যেকে এমন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছে যে ওয়ার্ল্ডে কেউ কাউকে প্রবেশ করতে দেয় না। বাট আনফর্চুনেটলি তারা ইন্ডিভিজুয়ালি অ্যালোন হয়ে গেছে। মানে একটা ম্যাস লোনলিনেস, পুরা জিনিসটাই লোনলিনেস হয়ে গেছে। কারণ কি? আসলে ইন্ডিভিজুয়ালিটি বলে কিছুই নেই। কারণ আমরা যখন দেখছি, আমরা পার্টিজান পলিটিক্স দেখেছি, তাই না? বিভিন্ন গ্রুপে আমরা পলিটিক্স করি, আমরা ওই জায়গায় বিলং করি, এই জায়গায় বিলং করি। তার মানে আমাদের একটা আইডিয়াগত একটা সামঞ্জস্যতা মানুষের সাথে আছে। কারণ হচ্ছে আমাদের আইডিয়া প্রতি মুহূর্তে কন্ট্রোলড। আই মিন আমি ভাবছি যে আমি যেটা চিন্তা করছি সেটা আমারই তৈরি। রবীন্দ্রনাথ বলছে যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হলো রাঙা। মানে আমি চেতনা দিয়ে পান্নাকে সবুজ বলেছি, তো পৃথিবীতে সে সবুজ হয়েছে। আর আমি চুনিকে বলেছি রাঙা, তাই পৃথিবীতে সে রাঙা হয়েছে। ঠিক আছে? এখানে একটা মজার একটা বিষয় আছে। ধরেন যে আমরা টেক্সচুয়াল যে ল্যাঙ্গুয়েজগুলো পড়ছি, আমি ফার্স্টে যেটা আলোচনা করছি ভাষা নিয়ে, এখনও ঢুকি নাই। সো যদিও আমার সময় কম দেওয়া হয়েছে, বাট ল্যাঙ্গুয়েজের মূল ফ্র্যাকশনটা বুঝতে হবে যে এখানে কীভাবে সে ওয়ার্ক করে ইন দ্য টেক্সট। তো রবীন্দ্রনাথ মনে করছে যে আমি আমার চেতনা দ্বারা পুরো পৃথিবী সৃষ্টি করছি এবং সেই সৃষ্টিটা একসময় অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। ইটস ট্রু। কখন? যখন ভাষা তার প্রাইমারি স্টেজে ছিল। ঠিক আছে? এখন আপনারা চিন্তা করেন, আপনারা আদতে ভাষা বলেন নাকি ভাষা আপনার ভেতর দিয়ে বলে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে আমরা কি ল্যাঙ্গুয়েজ বলি নাকি ল্যাঙ্গুয়েজ আমাকে দিয়ে বলায়? কারণ হচ্ছে আমি